প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি ভালো আছো। আজকে তোমাদের একটা চ্যাপ্টার করব, সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, চ্যাপ্টার নাম্বার 8, পেজ নাম্বার 140। লম্ব বৃত্তাকার চোঙ এই চ্যাপ্টারটা যদিও ফার্স্ট টার্মে নেই, কিন্তু তোমাদের ফার্স্ট টার্ম কবে এক্সাম হবে ঠিক নেই, তো সেকেন্ড টার্মে কিছুটা পোর্শন এগিয়ে রাখতে হবে, নাহলে সেকেন্ড টার্মের সিলেবাস সময় মতো শেষ করতে পারবো না। তো লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে বা চোঙ জিনিসটা কি অনেকেই হয়তো জানো, আবার কেউ হয়তো জানো না। চোঙ হচ্ছে যেমন একটা পাইপ হতে পারে, জলের পাইপ, কি রড, লোহার যে রডগুলো হয়, সেখানে রডটা হচ্ছে একটা সলিড, ওটা আবার পাইপটা হচ্ছে জলের পাইপ, ওটা হচ্ছে ফাঁপা। তো এই চোঙ সম্পর্কিত একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের অঙ্ক আজকে করব। তো চোঙের এই যে যেমন একটা ছবি আমি এখানে দেখিয়েছি, এটা হচ্ছে চোঙের ছবি। এখানে চোঙের তিনটি তল আছে। একটা হচ্ছে এই পার্শ্বতল, পার্শ্বতলটা হচ্ছে বক্রাকার, এবং ওপরিতল এবং নিচের তল। ওপরের আর নিচের তলটি হচ্ছে সমতল, এবং দুটি হচ্ছে একই আকারের, একই মাপের। আর ওপরের এবং নিচের দুটি তল হচ্ছে একটি বৃত্তের মতো শেপ। আমি যদি ওপর দিক থেকে বা নিচ দিক থেকে দেখা হয়, ওটা দেখতে এইরকম একটি বৃত্তের মতো লাগবে, বৃত্তের মতো শেপ। এটা হচ্ছে তোমাদের একটা চোঙ। তো চোঙের এই যে নিচের বা উপরে এই যে বৃত্তাকার অংশটা, এইটা সেন্টার থেকে, মানে বৃত্তের মিডিল থেকে তার পরিধি পর্যন্ত যেটা টানা হয় সেটা হচ্ছে ব্যাসার্ধ বলা হয়। ব্যাসার্ধকে বলা হচ্ছে আর। আর এই যে চোঙের যে হাইট, উচ্চতা, সেটাকে বলা হচ্ছে এইচ। এবারে এই যে চোঙ, লম্ব বৃত্তাকার চোঙের প্রথম সূত্র, এখানে কয়েকটি সূত্র লাগবে, তবে গিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো। প্রথম সূত্রটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতল মানে এই যে পার্শ্বতল হচ্ছে এই যে বক্রাকার তলটি। তোমরা যে কোনো একটা বড় লম্বা খাতাগুলোকে নিয়ে যদি গোল করো, গোল করলে ওটা একটা চোঙের মতো শেপ হবে। আবার খাতাটাকে যদি এমনিভাবে রেখে দাও, ওটা একটা আয়তকার ক্ষেত্রের মতো দেখাবে। তো এই যে গোলাকার যে তলটি, যেটা পার্শ্বতল বলা হচ্ছে, ছবিতে এইভাবে দেখানো হয়েছে। যেমন হচ্ছে একটা জলের গ্লাস, অনেক গ্লাস দেখবে নিচের বা উপরের আকারটা একই রকম, সেটাও একটা চোঙের উদাহরণ হতে পারে। তো এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি না, ভূমির পরিধি। ভূমি বলতে এখানে এই যে বৃত্তাকার ক্ষেত্রটা হচ্ছে এর ভূমির পরিধি। ভূমির বলতে এই বৃত্তাকার অংশের পরিধি সূত্র হচ্ছে বৃত্তের পরিধি 2πr। ভূমির পরিধির সঙ্গে এই যে উচ্চতা এইচ গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ভূমির পরিধি হচ্ছে 2πr, তার সঙ্গে এইচ গুণ হয়েছে, তাহলে 2πrh। তাহলে 2πrh হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। সেকেন্ড সূত্র, লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কোনটা? পার্শ্বতল তো থাকছেই, তার সঙ্গে আরও দুটো বাড়বে, সেটা হচ্ছে ওপরের যে তলটি, যেটা গোলাকার অংশটা, আর নিচের দিকের যে ভূমি, যেটা সেটাও একই গোলাকার অংশ। ওপর এবং নিচে দুটো একই আকারের, যেটা দেখতে হচ্ছে একটা বৃত্তের মতো। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি না, πr², বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ওপরের এবং নিচে দুটি বৃত্ত থাকার জন্য 2πr² হবে। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে কি না, পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে 2πrh প্লাস ওপরের এবং নিচের দুইটি বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। তাহলে উপরের আর নিচের দুটির জন্য 2πr², একটি হচ্ছে πr² আর দুটোর জন্য 2πr²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম 2πrh প্লাস 2πr²।
এবারে এই দুটো থেকে যদি আমি 2πr কমন নেই, তাহলে 2πr তারপর ব্র্যাকেট দিয়ে h প্লাস আর, এটা হচ্ছে, তাহলে এটা হলো লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr ব্র্যাকেটে h প্লাস আর। 3 নম্বর সূত্র হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। আয়তন বলে বা আয়তনের আরেকটা নাম বলে ঘনফল, আয়তনও বলে বা ঘনফলও বলে। তা লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বা ঘনফল, তার সূত্র কি না, ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। ভূমি হচ্ছে এই বৃত্তাকার অংশটি ভূমি, যার ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে ভূমির ক্ষেত্রফল πr², তার সঙ্গে উচ্চতা গুণ হবে, এই যে উচ্চতা h গুণ হচ্ছে, তাহলে πr² সঙ্গে h গুণ হয়ে হবে πr²h। πr²h হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র। এই 3টে সূত্র মূলত এই চ্যাপ্টারে আছে, সূত্রগুলো সহজ আছে, তোমরা এই 3টে সূত্র আগে মুখস্থ করতে হবে। একটু ভালো করে মুখস্থ করে নিজেরা না দেখে খাতায় লিখবে, কয়েকবার লিখতে লিখতে দেখবে সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে। এই সূত্রগুলো মুখস্থ হয়ে গেলে তারপরে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা অঙ্কগুলো শুরু করব। এই চ্যাপ্টারের অঙ্ক খুব বেশি কঠিন নয়, এমন কিছু সহজ সহজ সূত্র আছে, মানে সহজ সহজ অঙ্ক আছে। তো যেমন আছে বইয়ের পেজ নাম্বার 146, লম্ব বৃত্তাকার চোঙের উপরে এখান থেকে অঙ্কগুলো শুরু হয়েছে। কিছু অঙ্ক আমাদের উদাহরণে করে দেওয়া আছে, উদাহরণের অঙ্কগুলোও ভালো করে দেখবে, অনেকটা আইডিয়া পেয়ে যাবে। আর অনেক সময় পরীক্ষাতে উদাহরণের অঙ্ক থেকেও দেয় পরীক্ষায়। তো প্রথমে আমি একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করছি, যেমন 3-এর দাগের অঙ্ক। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি জলের ড্রাম, যার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি, আর ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে। তাহলে এই যে দেওয়া আছে ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে, আবার ড্রামটায় বলা আছে একটা ঢাকনা আছে, তার মানে টোটাল এখানে, আর জলের ড্রাম তো সবাই জানো, সবার বাড়িতে ছাদে থাকে জলের ড্রাম, জলের ট্যাঙ্ক বলি, সেটা দেখতে হচ্ছে একটা চোঙের মতো, একটা বিশাল বড় আকারের চোঙ, যার ওপরের এবং নিচের তলটি হচ্ছে সমতল এবং ওটা হচ্ছে বৃত্তাকার, আর সাইডটা হচ্ছে ওটা একটা পার্শ্বতল যেটা হচ্ছে বক্রাকার। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র দিয়ে। তাহলে এটা হচ্ছে পেজ নাম্বার 146, 3-এর দাগের অঙ্ক। প্রথম বলে দিয়েছে, আমরা প্রথমে দেখব কি সংখ্যাটা আছে এখানে। প্রথম যেমন দেওয়া আছে ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। আমাদের এতক্ষণ যে অঙ্ক সূত্রগুলো বললাম, এখানে আর বলেছি, আর হচ্ছে ব্যাসার্ধ বলেছি। এই যে চোঙের ওপরের এবং নিচের যে বৃত্তাকার অংশের ব্যাসার্ধ হচ্ছে আর। তো আমরা ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক তো জানি, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 28/2 সেমি, তার মানে হচ্ছে 14 সেমি হচ্ছে ব্যাসার্ধ। আর বলেছে ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে এবং ড্রামটির ঢাকনা আছে, ঢাকনা সমেত, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল এখানে লাগবে। তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা দেখো, এক্ষুনি আমি বললাম যে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr ব্র্যাকেট দিয়ে h প্লাস আর। তাহলে এখানে আমি লিখব যে ড্রামের
সমগ্র তলের ক্ষেত্রফল, ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সূত্রটা আগে লিখে নেব, 2 পাই আর ব্র্যাকেটে এইচ প্লাস আর, এইটা সমান এখানে দেওয়া আছে কত, 2816, এই সংখ্যাটা দেওয়া আছে, বা 2, আচ্ছা পায়ের মান হচ্ছে 22/7, আমরা পরিমিতির অঙ্কতে সবসময় এটা ব্যবহার করি, পায়ের মান হচ্ছে 22/7। আর এই যে আর লেখা আছে, আর এর জায়গায় আমি লিখব 14, কেন আর এর মান বের করেছি আমরা 14, তাহলে 14 ব্র্যাকেটে এইচ প্লাস, আবার এখানে আর আছে, আর এর জায়গায় 14 লিখব, সমান 2816। এখান থেকে আমরা সমাধান করে এইচ এর মানটা বের করার চেষ্টা করব। এখানে বলেছে ড্রামটির উচ্চতা কত, হিসাব করে লিখি, তার মানে এইচ এর মান বের করলে ওটাই হবে অ্যান্সার। আমরা যে কোনো সমাধান করতে গেলে এই যে সমান চিহ্নটা আছে, সমান চিহ্নের বাম দিকের অংশটাকে বাম পক্ষ বলি, আর ডান দিকের অংশটাকে ডান পক্ষ বলি। যখন এখানে সমাধান করে এইচের মান বের করতে চাইব, বাকি অনেকগুলো সংখ্যা আছে, তাহলে ধীরে ধীরে পার্ট বাই পার্ট এগুলোকে ওই ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যেমন এখানে প্রথমে 2 আছে, আবার গুণ আছে, 22/7 গুণিত 14 আছে, তো 14 আর 7টাকে আমরা এখানেই কেটে নিতে পারি, 7 2 গুণে 14, তাহলে এখানে থাকলো 2 গুণিত 22 গুণিত 2, তাহলে এই তিনটে সংখ্যাকে আমি ডান দিকে নিয়ে যাব। আর ব্র্যাকেটের মধ্যে আছে এইচ প্লাস 14, ওটা বাম দিকে এখন থাক। 2 22 আর 2 22 আবার 2 এগুলো গুণ আছে, ডান দিকে এলে ভাগ হয়ে যাবে। সমাধানের নিয়ম, বাম দিক থেকে ডান দিক চেঞ্জ করতে গেলে গুণ, বাম দিকে গুণ থাকলে ওদিকে ডান দিকে গিয়ে ভাগ হবে, বা এদিকে যোগ থাকলে ওদিকে বিয়োগ হবে, বা বিয়োগ থাকলে যোগ হয়, এগুলো তোমরা সবই জানো। তাহলে 2 22 আর 2 নিচে লিখলাম, এখানে গুণ ছিল, এখানে নিচে লিখলাম ওইভাবে, মানে এখানে ভাগ আকারে লেখা হলো, এই 2816 নিচে এগুলো লেখা হলো। তাই এইটাকে এখন কাটাকাটি করতে হবে। প্রথমে 2 দিয়ে কাটবো এই সংখ্যাটাকে, 2 একে 2, 2 4 8, তারপর ভাগ যাচ্ছে না, 0 নেব, 2 8 16, আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 7 14, তারপরে ভাগ যাচ্ছে না, 0 নেব, তারপর 8, 2 4 8, এবারে আবার 2 দিয়ে যাবে, 2 11 22, 2 3 6, 2 5 10, 2 2 গুণে 4, এবারে 11 দিয়ে কেটে যাবে, দেখো সংখ্যাটাকে, 11 3 33, হাতে থাকলো 2, 2 আর এই 2 22, 11 2 গুণে 22, তার মানে পেলাম 32। তাহলে এইচ কত হবে, এইচ, আমার এইচের মান চাই, এখানে প্লাস 14 আছে বাম দিকে, 14টাকে ওদিকে নিয়ে যাব, তাহলে ওটা -14 হয়ে যাবে। অতএব এইচ সমান কত হবে না, 32 থেকে 14 মাইনাস হলে যেটা হবে 18 হবে। তাহলে অতএব ড্রামটির উচ্চতা সমান 18 সেমি। তাহলে এটা খুবই সহজ অঙ্ক একটা ছিল।